সম্মানিত হাজিরিন, এই মাসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে ইতিকাফ। সময় সময় সেদিন আমি সব কিছু কিছু আলোচনা করছি। যেহেতু আজকে 20 তারিখ, আজকের আসর নামাজের পর এমনি মাসালা হচ্ছে সূর্যাস্তের পর থেকে ইতিকাফ শুরু হয়, কিন্তু আমরা আসর নামাজের পর ঢুকে যাই। কি জন্য? ওই যাতে সূর্যাস্ত এবং সূর্যাস্তের আগে ঢুকে ওই ফজিলতটা কিনা হয়, ফজিলতের মাহারম হয়, সেই জন্য। সুতরাং এই ইতিকাফের অসংখ্য ফজিলত রয়েছে। এটা অনেক বড় একটা ইবাদত, কিন্তু আমরা ওই যে একটা মাথাটা রয়েছেন গ্রামের পক্ষ থেকে একজন থাকলে যথেষ্ট হয়ে যাবে, কাফি, পরে থেকে ভাই আদায় হয়ে যাবে, সেই জন্য আমরা সেটার জন্য কি করি না, এত গুরুত্ব দিই না। অথচ এই ইতিকাফের যে কত ফজিলত, এটা যদি বান্দারা উপলব্ধি করতে পারত, একদিন 2 দিন নয়, শুধু রমজানের 10 দিন নয়, মানুষ চাইতো সারা জীবন একেবারে মসজিদে ভরে থাকার জন্য। চাওয়া দিব না, আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে কখনো ইতিকাফ বাদ দেন নাই। জীবনের সারাটা জীবন 10 দিন, 20 তারিখ থেকে 30 রমজান পর্যন্ত 1010 দিন রোজা রাখতেন। জীবনের শেষ সময়ে এসে যখন তিনি দুনিয়া থেকে বেসার শরীফ হবেন, পর্দা শরীফ করবেন, তখন থেকে তিনি কি করলেন? ওই বছর 20 দিন কি করলেন? ইতিকাফ করলেন। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং ইতিকাফের অসংখ্য ফজিলত রয়েছে। আমরা যারা পারি, আমাদের যাদের কাজকর্ম নাই, বেশি জরুরি কাজকর্ম নাই, আমরা কি করবেন? ইতিকাফ থাকার জন্য চেষ্টা করবো। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। জলিল কদর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আন ইবনে আব্বাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ফিল মুতাকিফ। জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফকারীর ফজিলত সম্পর্কে একটা হাদিস বর্ণনা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন, إنه معتكف الذنوب ويجري له من الأجر كأجر عامل الحسنات। যেই ব্যক্তি ইতিকাফ করবে, 10 দিন ইতিকাফ করবে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। চাওয়া দিব না আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি ইতিকাফ করবে, ঈমান এবং ইহতিসাবান নিয়ত করে, ফজিলতের আশা করে ইতিকাফ করবে, আল্লাহ রাসূল বলছেন যে মুতাকিফ অর্থাৎ যিনি ইতিকাফ করবেন, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আর কি? ওয়ায়াজরি লাহু মিনাল আজরি কাআজরিন আমিলিল হাসানাত, এবং তার জন্য এমন হাসানাত, এমন পুণ্য লেখা হবে, যে পুণ্যগুলো সে ইতিকাফ করার কারণে, বাইরে না থাকার কারণে করতে পারতো না, সেই আমলগুলোর সওয়াবও তার আমলনামায় লিখে দেওয়া হবে। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি বুঝাই দিচ্ছি, একজন মানুষ যখন ইতিকাফ থাকবে, তখন সে বাইরে বের হতে পারবে না, ওয়াজ মাহফিলে যেতে পারবে না, ইফতার মাহফিলে যেতে পারবে না, জানাজায় যেতে পারবে না, ভালো কাজে যেতে পারবে না। একটা ভালো কাজ করতে পারবে না বাইরে গিয়ে। ওই বাইরে না গিয়ে ওই কাজগুলো করতে না পারলেও আল্লাহ রাসূল বলছেন, সে ইতিকাফ থাকার কারণে যেহেতু বাইরে গিয়ে ভালো কাজগুলো করতে পারছে না, তবুও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় বাইরে যতগুলো, ওই কারণের মধ্যে যতগুলো ভালো কাজ হবে, সব ভালো কাজের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। চাওয়া দিব না আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা জিনিস মাথাটা দেখেন, আপনি কি ইতিকাফ ছাড়া, যে আপনি যখন ঘরে থাকবেন, আপনি কি এই 4টা মসজিদের মধ্যে যদি 4টা ইফতার মাহফিল হয়, আপনি 4টা ইফতার মাহফিলে যেতে পারবেন? আপনি না হয় একটাতে যাবেন। আপনি মনে করে এই গ্রামের মধ্যে 2 জন মানুষ ইন্তেকাল করেছেন, আপনি 2 জন মানুষ জানাজায় যাবেন? অনেকে যায় না, কর্মব্যস্ততার কারণে যেতে পারে না। আপনি মাহফিল হচ্ছে, একটা মাহফিলে যেতে পারবেন না। আর একটা ভালো একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, মুশায়রা মাহফিল হচ্ছে, বা কসিদা মাহফিল হচ্ছে, জিকির মুর্শিদা হচ্ছে, এভাবে ভালো কাজ যেগুলো রয়েছে, এগুলোতে আপনি ঘরে থাকাকালীন সময় যেতে পারছেন না অনেক কাজের কারণে। কিন্তু ইতিকাফ থাকার কারণে আল্লাহ রাসূল বলছেন, তুমি যাও না যাও তোমার ব্যাপার, তুমি যে ইতিকাফ থেকেছ, সেই জন্য আল্লাহর উপর তোমার উপর সন্তুষ্ট হয়ে এই গ্রামের মধ্যে যতগুলো ভালো কাজ হবে, যত মাহফিল হবে, যত ওই কি হবে, ইবাদত হবে, সব ইবাদতের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। চাওয়া দিবেন আলহামদুলিল্লাহ।
তাহলে এই 10 দিন এতেকাফ থাকার কারণে মসজিদেও সওয়াব পাচ্ছেন, বাইরে আমার অন্যান্য মুসলমান ভাইয়েরা যে ভালো কাজগুলো করছেন সেগুলোর আমল সওয়াবও আমার আমল নামে আল্লাহ দিয়ে দিচ্ছেন। চাওয়া দিবেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা আশরান ফি রমাদান, যে ব্যক্তি রমজানের 10 দিন ইতাকাফ করলো, কানা কাহাজ্জাতাইন আও উমরাতাইন, আমার ওই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কবুলকৃত হজ এবং দুইটা কবুলকৃত উমরার সওয়াব তার আমলনামার মধ্যে দান করা হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনি অনেকে আছি এখনো হজ করতে পেরেছি, এরকম মানুষ আছে। অনেকের ভাগ্যের মধ্যে জুড়েছে, হজ করেছি, আমরা জিয়ারত করেছি, উমরা করেছি, চেষ্টা করলে পারছি না। কেন? এখন সামর্থ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য আমাদেরকে এখনো দেন নাই, সেই জন্য আমরা হজ করার চিন্তাও করতে পারছি না। অথচ আল্লাহ রাসূল বলছেন, মানে ইতাকাফা আশরান মিন রমাদানা, যে ব্যক্তি রমজানের শেষ দশক শেষ 10 দিন ইতাকাফ করলো মসজিদের মধ্যে, কানা কাহাজ্জাতাইন আও উমরাতাইন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি হজ এবং দুইটি উমরার সওয়াব তার আমলনামায় দান করা হবে। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আমি আপনি চেষ্টা করলেও হজে যেতে পারছি না। আমি চাইলে 10 দিন ইতাকাফ করে মসজিদে দুইটা কবুলকৃত হজ, দুইটা কবুলকৃত উমরার সওয়াব আমার আমলনামায় নিতে পারবো। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের মধ্যে 10 দিন করে কি করতেন? ইতাকাফ করতেন। অসংখ্য হাদিস রয়েছে। আর কি পালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফি, আর যে বছর আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে পর্দা করা হবে, আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা করবেন, রফিক আলা দরবারে যাবেন, রওজা পাকের দেশে যাবেন, ওই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাকাফা আর 20, ওই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতাকাফ করেছেন। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। যে বছর আল্লাহ রাসূল কি করবেন? পর্দা করবেন, দুনিয়া থেকে ওয়াফাত শরীফ হবেন, ওই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন কি করেছেন? ইতাকাফ থেকেছেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় ইতাকাফের কতটুকু গুরুত্ব। আচ্ছা, আল্লাহ রাসূলের কর্মব্যস্ততা কি আমাদের থেকে কম ছিল? আল্লাহ রাসূলের দুনিয়ার মধ্যে কর্মব্যস্ততা, দুনিয়াবি কাজ, যুদ্ধ, বিগ্রহ, ইসলাম প্রচার, এতগুলো কাজ আল্লাহ রাসূলের চাইতে বেশি ছিল? আমাদেরকে বেশি আছে? আল্লাহ রাসূলের কর্মব্যস্ততা আমাদের থেকেও কি ছিল? বেশি ছিল। তথাপিও তিনি কি করেছেন? 20 দিন রোজা রেখেছেন, 20 দিন ইতাকাফ করেছেন। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের নাম একাধারে একজন সর্বশ্রেষ্ঠ নবী, একাধারে একজন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, একাধারে একজন সর্বশ্রেষ্ঠ ধর্ম প্রচারক, একাধারে একজন সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, একাধারে একজন সর্বশ্রেষ্ঠ দার্শনিক, একাধারে একজন সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, একাধারে একজন সর্বশ্রেষ্ঠ কি যুগের রাহবার। এত বড় এত কাজ, এত ব্যস্ততা থাকার পরেও তিনি ইতাকাফের মতো এত বড় ফজিলতপূর্ণ ইবাদত থেকে নিজেকে কি করেন নাই? গুটিয়ে রাখেন নাই। তিনি ইতাকাফ করেছেন। এটা দ্বারা উনি উম্মতে মুহাম্মদীকে এই বার্তা দিচ্ছেন যে, ওহে আমার উম্মতে মুহাম্মদী যারা কিয়ামত পর্যন্ত আসবে, তোমরাও যতই ব্যস্ততা থাকুক না কেন, তোমরা জীবনে একবার হলে ইতাকাফ থাকার জন্য নিয়ত করে নাও। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যারা পারি, আমরা এত ফজিলতপূর্ণ একটা ইবাদত থেকে নিজেকে কি করবো না? মাহরুম করবো না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন, 10 দিন বলে নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য কি করলো? একদিন কি করলো? ইতাকাফ করলো, একদিন। জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাতি, ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত দূরত্ব সৃষ্টি করে দিবে, এত বড় গর্ত সৃষ্টি করে দিবে, যে গর্তের দূরত্ব হচ্ছে আবাদা মা বাইনাল হাফিকাইন, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু পার্থক্য রয়েছে, যতটুকু খালি জায়গা রয়েছে,
আল্লাহর ওই বান্দা, যে বান্দা একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করেছে, ওই বান্দা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামকে এত দ্রুত সৃষ্টি করে দিবে। ওই চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি একদিন, 10 দিনও বলে নাই, একদিন আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ফজিলতের কারণে তার থেকে, ওই বান্দা থেকে জাহান্নামকে এত দূরে সৃষ্টি করে দিবে, এত দ্রুত সৃষ্টি করে দিবে যে আসমান এবং জমিনের যতটুকু দ্রুত রয়েছে তার থেকে বেশি দূরে ওই জাহান্নামকে ঠেলে দিবেন আল্লাহ। ওই চাওয়া দিবেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কখনো জাহান্নামে নিক্ষেপ করবে না। ওই চাওয়া দিবেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, ফরজে কিফায়া বলে বলে আমরা এই এত সুন্দর, এত ফজিলতপূর্ণ একটা ইবাদত থেকে নিজেকে কি করলাম, মাহরুম করলাম। ওই যে বলেছেন গ্রাম থেকে একজন থাকলে যথেষ্ট না, যথেষ্ট, ঠিক আছে যথেষ্ট, কিন্তু আমার যদি সামর্থ্য থাকে আমিও ইতিকাফ করতে হবে। এটা আল্লাহ রাসূলের হাদিসের ইশারা। আমি যদি আমার কোনো কাজ না থাকে, আমি কি করবো, 10 দিনের জন্য নিজেকে ইতিকাফ করার জন্য এরাদা করে নিব, ইচ্ছা করে নিব। চাওয়া দিব আলহামদুলিল্লাহ। ইতিকাফ 3 প্রকার রয়েছে। একটা হচ্ছে সুন্নত ইতিকাফ, একটা নফল, আর একটা ওয়াজিব। সুন্নত ইতিকাফ হচ্ছে যেটা আজকে আসরের পর থেকে নিয়ে ওই 30 রমজান মাগরিব পর্যন্ত থাকবে, এটাকে বলা হয় সুন্নত ইতিকাফ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই জন্য সুন্নাত। আর নফল হচ্ছে আপনি যে কোনো সময় মসজিদের মধ্যে এসে ইতিকাফ করেছেন, নিয়ত করেন নাই, যে কোনো একদিন কি করেছেন, এমনি এসে মসজিদের মধ্যে একদিন আমি ইতিকাফ করেছেন, ঢুকে গেলাম, একদিন ইতিকাফ করলাম, এটাকে বলে নফল ইতিকাফ। আর ওয়াজিব ইতিকাফ হচ্ছে আপনি ইচ্ছা করেছেন, নিয়ত করে ফেলেছেন যে আল্লাহ যদি আমাকে হায়াতে জিন্দেগি বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আগামী বছর আমি কি করবো, ইতিকাফ করবো, এরকম যদি নিয়ত করে মান্যত করেন, এটা আপনার উপর ওয়াজিব অবশ্যই রাখতে হবে। আর যদি এই ওয়াজিব রাখতে না পারেন, তাহলে আপনাকে কি করতে হবে, এটার জন্য কাফারা আদায় করতে হবে। পরবর্তীতে যে কোনো সময় রেখে দিতে হবে। এটা যেহেতু আপনি ওয়াজিব হয়ে গেছে, এটা নিয়ত করার কারণে, মান্যত করার কারণে, এটা ওয়াজিব। এই 3 প্রকার। সুতরাং আমরা যারা আমাদের শরীর শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, কুওয়াত রয়েছে, আমরা অবশ্যই এত ফজিলতপূর্ণ একটা ইবাদত থেকে নিজেকে কি করবো না, মাহরুম করবো না।